তাআলা বলে দিয়েছেন 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? কয় শ্রেণীর বলেন? 7 শ্রেণীর। প্রথম ওই বিচারক, প্রথম হচ্ছেন ওই বিচারক, ওই ন্যায়পরায়ণ বাদশা যে বিচার করে বিচারের মতন করে, বিচার করে বিচারের মতন করে, ওই বাদশা যে বিচার করে বিচারের মতন করে। আজকে দেখা যাইতেছে আমি যদি ওয়াকারের যদি নাও করি, আমি যদি কোনো খুন খারাপি নাও করি, এরপরে আমাকে ধরে নিয়ে যাইয়া 20টা 30টা করে মামলা দেয়। বলেন আছে না নাই? মনে হয় নাই? হ্যাঁ, অনেক এরকম আছে। বলে এর কি হবে? এর কি রকম সাজা হবে? আপনি আমি মনে করতেছি একটা মানুষকে নিয়ে গেল, 8-10টা করে কেস দিয়ে দিল, মামলা দিয়ে দিল, শেষ। কিছুদিন পরে আবার টাকা খরচ করে জামিন হইয়া চলে আসলো, এইটাই শেষ না? মিথ্যা মামলা দিয়েছে। মিথ্যা মামলা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও পাকড়াও করবে, অবশ্যই করবে। আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মিথ্যা মামলা দেওয়ার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জন্য 1 নাম্বার যে বিচারক, 1 নাম্বার যে ন্যায় বিচার করে, যে নেতা ন্যায় বিচার করে, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, ওই নেতা 1 নাম্বার জান্নাতের ভিতরে যাবে। 2 নাম্বার ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদত করে এবং দাসত্ব আদায় করে, আল্লাহ তাআলার আনুগত্য করে, মাঝে মাঝে আল্লাহ তাআলার আনুগত্য করে, বড় হয়ে আল্লাহ তাআলাকে ভুলে না। আল্লাহ তাআলা বলেন ওই যুবক আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। এই যে জুমার নামাজ পড়ার জন্য আসলাম, জুমার নামাজ পড়ার জন্য আসার পরে আপনি আমি যারা নামাজ পড়ি, অন্তর কিন্তু যাই একটু ঘুমিয়ে গেছি। জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইলাম, ঘুমানোর পর মনে হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাইছি, ঝাত করে চেতন পায়ে গেছি। হ্যাঁ, চেতন পায়ে দৌড়ে গেছি উজু করার জন্য। হয় কি হয় না? উজু করার জন্য উজু করে এসে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসতেছি। হ্যাঁ, আপনি তো নামাজ পড়েন, এটা জানে, সবাই জানে। বিবি ডাক দিয়ে বলতেছে কোথায় যাচ্ছ? যে নামাজে যাইতেছে, আসরের আজান মনে হয়ে গেছে। বলছে এখনো হয়নি, কেবল বাজে 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। আবার বাড়ির দিকে গেলেও যায়, অথবা মসজিদের ভিতরে যদি আসে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শোনে কি শোনে না? 3 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার দিকে রুজু থাকে, আল্লাহর ঘরের দিকে রুজু থাকে, যে আমি একজন মুসলমান, আমি একদিন মুসলমান, আমি আল্লাহ তাআলাকে অবশ্যই বিশ্বাস করি, আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই জন্য ওই বান্দার অন্তরের ভিতরে এত ভালোবাসা দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমিও বান্দাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমার দিকে 1 পা অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে 10 পা অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই ব্যক্তি যে 2 ব্যক্তি আল্লাহ তাআলার জন্য পরস্পর একত্রিত হয়। 2 বন্ধু আছে না? এক বন্ধু নামাজ পড়ে, এই বন্ধু নামাজ পড়ে না। বন্ধুকে বলেছে বন্ধু যদি নামাজ না পড়িস তাহলে বন্ধুত্ব শেষ। এই বন্ধুত্ব যদি শেষ হয় তাহলে তো শেষ, বন্ধু পাবো কোথায়? এই যে 2 বন্ধু একসাথে নামাজ পড়ে, একসাথে এক জায়গায় হয় আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? 2 বন্ধু 2 ব্যক্তি যদি একসঙ্গে হয় আল্লাহর জন্য, আর যদি পৃথক হয়ে যায় আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন ওই আমার গোলামটাও জান্নাতের ভিতরে যাবে। বলেছেন কে? তাহলে মানুষকে ভালোবাসবো কার জন্য? ভালোবাসবো কার জন্য? ভালোবাসলে কি জান্নাত পাওয়া যাবে? কে বলেছেন? আওয়াজ দিয়ে বলে না, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন মানুষকে ভালোবাসবো কার জন্য?
আল্লাহর জন্য। হ্যাঁ, এখন ভালোবাসবো তো আল্লাহর জন্য। ইমাম সাহেব যদি এটা কিছু কয়, এই ভালোবাসা যাবে? হ্যাঁ, যদি এটা হক কথা বলে তখন কিন্তু তিতে লাগে যায়, লাগে কি লাগে না? তখন দেখেন এখানে যদিও নাও বলে, অনেক মানুষ আছে এখানে তো বলতে চায় না, বলতে পারে না, বাইরে যায় সমালোচনা ঠিকই করে যে হুজুর যে এটা বললো এটা কোথায় পাইছে, বলে কি বলে না? কথা কয় না। আপনাদের এদিক মনে হয় নাই, কিন্তু আমাদের ওইদিকে আছে। ওইদিকে আমাদের ওইদিকে আছে, কিন্তু এদিকে না। এদিকে মানুষ অত্যন্ত ভদ্র। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে একসঙ্গে হব কার জন্য? আল্লাহর জন্য। 4 নম্বর, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য একসঙ্গে হয়, আল্লাহ থেকে একসঙ্গে পৃথক হয় আল্লাহরই জন্য। সুবহানাল্লাহ বলে। একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর, ওই ব্যক্তি যাকে অভিজাত বংশ কোনো সুন্দরী মহিলা প্রস্তাব দেয়, ও যুবক আমি এত সুন্দর, আসো। সুন্দরী মহিলা প্রস্তাব দিয়েছেন, মোবাইল করেছেন, মোবাইলের মাধ্যমে যে আমি এত সুন্দর, তোমাকে আমি প্রস্তাব দিতেছি, তুমি আজকে চলে আসবে। বলেন এরকম কুপ্রস্তাব দেয় কি দেয় না? আসে না? আসে না? কুপ্রস্তাব দেওয়ার পরেও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না, আমার একজন কে আছে। কথা বলেন, আমার কে আছে? আমার আল্লাহ আছে। আমি ওই প্রস্তাবে যাইতে চাই না, রাজি হই না। আমি ওই প্রস্তাব মেনে নিতে চাই না, আমি ওই প্রস্তাবে আমি যাইতে পারবো না। ওই ব্যক্তি যখন প্রস্তাব মেনে নিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লাহু ওয়ালিয়াম মুরশিদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উঁচু আওয়াজে উচ্চ স্বরে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারিগ করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি হইতো না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে আপনি আমি অনেকেই জুমার নামাজে আসছি। অনেকে আছে জুমার নামাজ যখন শুরু হয় ওই সময় আসে। আজকে যতগুলি লোক আসছে এখন এইরকম লোক কিন্তু এর আগে খুতবার সময় আসে না। এর আগে কি করে না? আসে না। আসলে জুমার দিন বহুত বড় নিয়ামতের দিন। কার জন্য? মুসলমানদের জন্য। কার জন্য?
মুসলমানদের জন্য। এই সুযোগ কি হিন্দুদের জন্য আছে? খ্রিস্টানদের জন্য আছে? ইহুদিদের জন্য আছে? বৌদ্ধদের জন্য? কথা বলে না। কার জন্য? মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের জন্য। মুসলমান জুমার নামাজের জন্য। যদি এরা জানতো যে জুমার নামাজের গুরুত্ব কত বেশি, জুমার নামাজের প্রথম ঢুকলে কেমন গুরুত্ব, এইটা যদি জানতো, বৃহস্পতিবারের রাত থেকেই প্রস্তুতি গ্রহণ করত যে জুমার নামাজে প্রথম আমাকে আগে ঢুকতে হবে, প্রথম কাতারে আমাকে বসতে হবে। যদি গুরুত্ব জানতো, মাগার জানে না, জানলেও মানে না, জানলেও মানে না। আসতেছে যখন খুতবা শুরু হয়ে যায় ওই সময় আসতেছে, কেউ আসতেছে যখন নামাজ শুরু হবে উজু করতেছে, খালি দৌড়েছে আল্লাহু আকবার। ফরজটা শেষ, সুন্নত পড়া লাগে না, সুসুর করে বাইরে চলে যাইতেছে। কোনো লাভ হলো না? লাভ হবে? হবে না। মুসলমান তো মুসলমান। মুসলমান যদি বিড়ালের মতন বাঁচে, কিসের মতন? বিড়ালের মতন অনেক দিন বাঁচতে পারে। কতদিন? অনেক দিন বাঁচতে পারে, কে কাহো কিছু বলে না। দেখেন না, বিড়ালক যদি পিটায়, কুকুর যদি দেখা পায়, বাস শুট করে এক জায়গায় যা ঢুকে যাবে, অথবা গাছে উঠে যাবে, অথবা গাছে উঠে যাবে, অথবা যদি ঝাড় জঙ্গল দেখে চুপ করে বসে থাকবে, কুকুর ওখানে টের পাবে না। এইরকম বিড়ালের মতন যদি আপনি আমি চুপ করে বসে থাকি, যদি কথা না বলি, যদি দিনের কাজে সহযোগিতা না করি, কশ্চিন কালে আপনার আমার দ্বারাই ভালো কিছু করা আসা যায় না। এই জন্য জুমার নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ। জুমার নামাজ বড় দামি নামাজ। জুমার নামাজ আপনার আমার গুনাহ মাফ হওয়ার নামাজ। জুমার নামাজ আপনার আমার রিজিক বৃদ্ধি করে দিবে, আল্লাহ তাআলার কাছে চাবো এই নামাজ। কিন্তু আপনি আমি আগে আসতে পারি না, আপনি আমি আগে আসতে পারি না। আলহামদুলিল্লাহ আজকে বেশিরভাগে আজকে আগে চলে আসছে। হুকুম করেছেন কে? আওয়াজ দিতে হবে। হুকুম করেছেন কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আপনার আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। যেই আল্লাহ ছাড়া আপনার আমার কোনো বাঁচার উপায় নাই, ইহকালেও নাই, পরকালে তো থাকবেই না। ইহকালে যদি আপনার আমার কোনো সমস্যা হয়, বাবা আছে, ভাই আছে, দাদা আছে, দাদি আছে, মা আছে, যদি এরাও যদি না থাকে, পাড়া প্রতিবেশী আছে, এরা কিন্তু কোনো সমস্যা হলে আগে আসবে। যে সন্তানটা সমস্যা পড়েছে একটু আগে যাই, আসবে কি আসবে না? আসবে। কিন্তু ওই সময় আপনার আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। বিচারের মালিক হবেন কে? আওয়াজ দিয়ে বলেন, বিচারের মালিক হবে কে? আল্লাহ তাআলা। আর দুনিয়ার বিচারের মালিক কে? জনগণ। দুনিয়ার বিচারের মালিক যেমন উপর লেভেলে থাকলে এমপি মন্ত্রী, আবার রাষ্ট্রে যদি চলে যান ওখানে তো বিচারপতি আছে, সরকার আছে। গ্রামে চলে আসেন, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান সাহেব, গ্রামগঞ্জে ওয়ার্ড অনুযায়ী ওয়ার্ডের যারা মাতব্বার আছে, মেম্বার আছে, এরা বিচার করে এরা। কিন্তু যিনি প্রধান বিচারক তিনি কে? দুনিয়ার বিচার করেন কে? আখিরাতের বিচার করবেন কে? প্রথম প্রধান বিচারক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তারা তার মাধ্যমে যদি বিচার যদি ফয়সালা না করে, বিচার কি না করে? ফয়সালা না করে, বিচার
ফয়সালা যদি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরাই হচ্ছে 1 নম্বর কাফের। ওরা 1 নম্বর কাফের। আওয়াজ দিয়ে বলেন ওরা 1 নম্বর কাফের। ধরেন দুনিয়ার ভিতরে আমি এই জায়গায় আছি, আজকে আমি একটা খুন করলাম বা আমি একটা অন্য কিছু করলাম, খুন করার পরে বিচার হবে। যিনি ন্যায় বিচার করবে, যিনি ন্যায়ভাবে বিচার করবে, ওই বিচারক যদি ন্যায়ভাবে বিচার না করে, আমি যার ক্ষতি করলাম ওই ক্ষতির দিকে তারা যদি তাকাইয়া ওখান থেকে যদি তারা কিছু অর্জন করতে চায় আর আমাকে যদি বাঁচিয়ে দেয়, আর আমাকে বাঁচিয়ে দিয়ে আমারটাকে 2-4 লাখ টাকা নিয়ে নিল, ওই দল থেকে কিন্তু যদি না দেয়, নাও দিতে পারে, কিন্তু আমি যে খুন করলাম এই খুনের দায়িত্ব তো আমার কাছে। যারা বিচার করবে, এই বিচারক যদি সুষ্ঠু একটা বিচার না করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলেছেন? ওই ব্যক্তি কাফের যেই ব্যক্তি ইনসাফ মতন বিচার করবে না, যেই ব্যক্তি ন্যায়বার পরিমাণ বিচার করবে না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি বিচারক হলে ওই ব্যক্তি কাফের হইয়া যাইবে। আজকে তাকায়া দেখেন, আজকে তাকায়া দেখেন অনেক জায়গার ভিতরে বিচার করার জন্য বিচারক বসিয়েছে, বিচার মণ্ডলী বসিয়েছে। যাই প্রধান আসামি ওই যদি 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50 লাখ টাকা অথবা 50,000, 10,000, 20,000 যদি পকেটের ভিতরে ঢুকায়া দেয়, দেখবেন ওই রায়টা ওর দিকে চলে যাবে, আর বাদী কিন্তু ওই বিচার পাবে না। বাদী বিবাদীর ভিতরে দেখবেন যিনি আসামি তার ভিতরে টাকা দেওয়ার কারণে সে কখনো বিচার আর বাদীরা বিচার পায় না। বিবাদী যখন আসামি যখন তার বিচার করতেছে, আসামি খালাস হয়ে যায়, আর যারা বিচার চাইতেছে এরা কোশ্চিন কালেও বিচার পায় না। যেমন দেখেন বাংলার জমিনে হাজারো আলেম, লক্ষ লক্ষ মানুষ কত বিচার থেকে বঞ্চিত হয়েছিল, কত মানুষ বিচার থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বিচারক, ও শাসক, হাসরের ময়দানে মুসিবতের সময় তোমাকে আমি কাঠগড়ায় দাঁড় করায়া দিব। আজকে দুনিয়ার ভিতর তুমি বিচার করতেছো, অন্যায় করলে ওইটা তুমি ন্যায়, যদি করে তুমি ওইটাই অন্যায় বলো, আর যদি অন্যায় করে ওইটাকে তুমি ন্যায় বলতেছো। আল্লাহ তাআলা এই জন্য বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর ভিতর কোনো সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আজকে দেখেন বড় বড় নেতা, বড় বড় এমপি মন্ত্রী, বড় বড় বিশাল টাকাওয়ালারা যখন তাদেরকে ধরে, তাদের হাত করা থাকে না, তাদের পায়ের কোনোদিন বেরি থাকে না, হেলমেটও মাথার ভিতরে লাগে না। আর যখন উলামায়ে কিরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামকে যখন ধরা হয়েছিল, তাদের মাথার ভিতরে একটা হ্যান্ডক্যাপ লাগায়, কি কয় এইটা, একটা হেলমেট লাগায়া দেয়, পায়ের ভিতরে বেরি লাগায়া দেয়, হাতের ভিতরে গরুর রশি লাগায়া দেয়, সাঁচারাইয়া যখন আদালতের ভিতরে যখন উঠানো হইতেছে, ওই আলেম অসুস্থ অবস্থায় হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, অপারেশন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতার করার কারণে তাকে ঔষধ পর্যন্ত দেওয়া হয় নাই। এই রকম বিচারক যদি বাংলার জমিনে হয়ে থাকে এবং হয়েছিল, এই বিচারককেও অবশ্যই অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড় হইতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? অবশ্যই হবে। একবারে সংসদ ভবন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত, গ্রাম পর্যন্ত যারাই বিচার করবে, যারাই বিচারের ভিতর বিচার করবে, যারাই বিচার করতে বসবে, তারা যদি ন্যায় বিচারটা যদি না করে অন্যায় বিচার যদি করে দেয়, খোদার কসম করে বলছি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। ওই ব্যক্তি নিঃসন্দেহে, কথা বলে না, নিঃসন্দেহে কাফের। আপনাদের বলতে কি ভয় লাগে? হ্যাঁ, নিঃসন্দেহে
কাফের। যেই ব্যক্তি বিচারের মতন বিচার করবে না ওই ব্যক্তি কাফের। আর কাফেরের কোনোদিন জান্নাত হবে? জান্নাত হবে? চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? কয় শ্রেণীর বলেন? 7 শ্রেণীর। প্রথম ওই বিচারক, প্রথম হচ্ছেন ওই বিচারক, ওই ন্যায়পরায়ণ বাদশা যে বিচার করে বিচারের মতন করে, বিচার করে বিচারের মতন করে। ওই বাদশা যে বিচার করে বিচারের মতন করে। আজকে দেখা যাইতেছে আমি যদি ওয়াকারের যদি নাও করি, আমি যদি কোনো খুন খারাপি নাও করি, এরপরে আমাকে ধরে নিয়ে যাইয়া 20টা 30টা করে মামলা দেয়। বলেন আছে না নাই? মনে হয় নাই? হ্যাঁ, অনেক এরকম আছে। বলে এর কি হবে? এর কি রকম সাজা হবে? আপনি আমি মনে করতেছি একটা মানুষকে নিয়ে গেল, 8-10টা করে কেস দিয়ে দিল, মামলা দিয়ে দিল, শেষ। কিছুদিন পরে আবার টাকা খরচ করে জামিন হইয়া চলে আসলো, এইটাই শেষ না? মিথ্যা মামলা দিয়েছে। মিথ্যা মামলা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও পাকড়াও করবেন, করবে, অবশ্যই করবে। আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মিথ্যা মামলা দেওয়ার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জন্য 1 নাম্বার যে বিচারক, 1 নাম্বার যে ন্যায় বিচার করে, যে নেতা ন্যায় বিচার করে, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, ওই নেতা 1 নাম্বার জান্নাতের ভিতরে যাবে। 2 নাম্বার ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদত করে এবং দাসত্ব আদায় করে, আল্লাহ তাআলার আনুগত্য করে, মাঝে মাঝে আল্লাহ তাআলার আনুগত্য করে, বড় হয়ে আল্লাহ তাআলাকে ভুলে না। আল্লাহ তাআলা বলেন ওই যুবক আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। এই যে জুমার নামাজ পড়ার জন্য আসলাম, জুমার নামাজ পড়ার জন্য আসার পরে আপনি আমি যারা নামাজ পড়ি, অন্তর কিন্তু যাই একটু ঘুমিয়ে গেছি। জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইলাম, ঘুমানোর পর মনে হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাইছি, ঝাট করে চেতন পায়ে গেছি। হ্যাঁ, চেতন পায়ে দৌড়ে গেছি উজু করার জন্য। হয় কি হয় না? উজু করার জন্য উজু করে এসে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসতেছি। হ্যাঁ, আপনি তো নামাজ পড়েন, এটা জানে, সবাই জানে। বিবি ডাকতে বলতেছে কোথায় যাচ্ছ? যে নামাজে যাইতেছে, আসরের আজান মনে হয়ে গেছে। বলছে এখনো হয়নি, কেবল বাজে 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। আবার বাড়ির দিকে গেলেও যায়, অথবা মসজিদের ভিতরে যদি আসে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শোনে কি শোনে না? 3 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার দিকে রুজু থাকে, আল্লাহর ঘরের দিকে রুজু থাকে, যে আমি একজন মুসলমান, আমি একদিন মুসলমান, আমি আল্লাহ তাআলাকে অবশ্যই বিশ্বাস করি, আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই জন্য ওই বান্দার অন্তরের ভিতরে এত ভালোবাসা দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমিও বান্দাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমার দিকে 1 পা অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে 10 পা অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই ব্যক্তি যে 2 ব্যক্তি আল্লাহ তাআলার জন্য পরস্পর একত্রিত হয়। 2 বন্ধু আছে না? এক বন্ধু নামাজ পড়ে, এই বন্ধু নামাজ পড়ে না। বন্ধুকে বলেছে বন্ধু যদি নামাজ না পড়িস তাহলে বন্ধুত্ব শেষ। এই বন্ধুত্ব যদি শেষ হয় তাহলে তো শেষ, বন্ধু পাবো কোথায়? এই যে 2 বন্ধু একসাথে নামাজ পড়ে, একসাথে এক জায়গায় হয় আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? 2 বন্ধু 2 ব্যক্তি যদি একসঙ্গে হয় আল্লাহর জন্য, আর যদি পৃথক হয়ে যায় আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন ওই আমার গোলামটাও জান্নাতের ভিতরে যাবে। বলেছেন কে?
তাহলে মানুষকে ভালোবাসবো কার জন্য? ভালোবাসবো কার জন্য? ভালোবাসলে কি জান্নাত পাওয়া যাবে? কে বলেছেন? আওয়াজ দিয়ে বলে না, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন মানুষকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, এখন ভালোবাসবো তো আল্লাহর জন্য। ইমাম সাহেব যদি এটা কিছু কয়, এই ভালোবাসা যাবে? হ্যাঁ, যদি এটা হক কথা বলে তখন কিন্তু তিতে লাগে যায়, লাগে কি লাগে না? তখন দেখেন এখানে যদিও নাও বলে, অনেক মানুষ আছে এখানে তো বলতে চায় না, বলতে পারে না, বাইরে যায় সমালোচনা ঠিকই করে যে হুজুর যে এইটা বললো এটা কোথায় পাইছে, বলে কি বলে না? কথা কয় না। এ আপনাদের এদিক মনে হয় নাই, কিন্তু আমাদের ওইদিকে আছে, ওইদিকে আমাদের ওইদিকে আছে, কিন্তু এদিকে না। এদিকে মানুষ অত্যন্ত ভদ্র। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে একসঙ্গে হব কার জন্য? আল্লাহর জন্য। 4 নম্বর, ওই ব্যক্তি যে আল্লাহর জন্য একসঙ্গে হয়, আল্লাহ থেকে একসঙ্গে পৃথক হয় আল্লাহরই জন্য। সুবহানাল্লাহ বলে। একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর, ওই ব্যক্তি যাকে অভিজাত বংশ কোনো সুন্দরী মহিলা প্রস্তাব দেয়, ও যুবক আমি এত সুন্দর, আসো। সুন্দরী মহিলা প্রস্তাব দিয়েছেন, মোবাইল করেছেন, মোবাইলের মাধ্যমে যে আমি এত সুন্দর, তোমাকে আমি প্রস্তাব দিতেছি, তুমি আজকে চলে আসবে। বলেন এরকম কুপ্রস্তাব দেয় কি দেয় না? আসে না? আসে না? কুপ্রস্তাব দেওয়ার পরেও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না না, আমার একজন কে আছে। কথা বলেন, আমার কে আছে? আমার আল্লাহ আছে। আমি ওই প্রস্তাবে যাইতে চাই না, রাজি হই না। আমি ওই প্রস্তাব মেনে নিতে চাই না, আমি ওই প্রস্তাবে আমি যাইতে পারবো না। ওই ব্যক্তি যখন প্রস্তাব মেনে নিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বর, ওই ব্যক্তি যে গোপনে দান করে। কি করে? এখন মনে করবেন যে হুজুর দানের কথাটা কেন গেল, 6 নম্বরটা বাদ দেন। এটা বাদ দিব? বাদ দেব? বাদ দিব? তাহলে তো বেশি করে দান করতে হবে। হ্যাঁ, করবেন তো, দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর, ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না। ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না। নিজে দান করে, স্ত্রী জানে না, পুত্র জানে না, সন্তান জানে না। নিজে কয় টাকা দিয়েছে কেউ জানে না। জানে কে? কেউ জানে না। শোনে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যখন আমাকে খুশি করার জন্য গোপনে দান করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ, বাড়ি যা জোরে বলিয়েন। 7 নম্বর, ওই ব্যক্তি যে একাকী গোপনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে গোপনে, আল্লাহ তাআলার সঙ্গে এমন মধুর মিল লাগায়া দিয়েছে, এই মিল্লা যে মোবাইলে কথা বলে বান্ধবীর সঙ্গে, ওই যে প্রেমিক প্রেমিকার সঙ্গে, এই মিল্লা আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে নীরবে এসে, হ্যাঁ রাতেও যদি না পারেন, আপনি নামাজ পড়ে চলে গেলেন, মাগরিব নামাজ পড়ে সবাই চলে গিয়েছে, আপনি গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছেন আল্লাহর সাথে, কথা বলতেছেন মালিকের সঙ্গে, 2 রাকাত নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, ও আল্লাহ আমি গুনাহগার, আমি পাপ করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দেন। যখন গভীরভাবে আল্লাহ তাআলার কাছে সম্পর্ক করব, কোনো নেত্রীর সঙ্গে নয়, কোনো নেতার সঙ্গে নয়, কোনো মন্ত্রীর সঙ্গে নয়, কোনো মেম্বারের সঙ্গে নয়, কোনো চেয়ারম্যানের সঙ্গে নয়, কোনো রাজনৈতিক নেতার সঙ্গে নয়, ওই নেতার সাথে যেই নেতা আপনাকে আমাকে হুকুম করেছেন, যেই নেতা আপনাকে আমাকে জীবন দিয়েছেন, যেই নেতা আপনাকে আমাকে খাওয়ান পরান, যেই নেতা আপনাকে আমাকে এত সুন্দর একটা শরীর দিয়েছে, যেই আল্লাহ, যেই মাবুদ, যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের সঙ্গে গোপনে গোপনে যখন আলাপ করবেন, আলোচনা করবেন, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম। কার জন্য? কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এর ভিতরে আমাদেরকে থাকা দরকার আছে না নাই? কথা বলেন, থাকার দরকার আছে না নাই? সবগুলোর ভিতরে আমরা থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ, ইনশা আল্লাহ। না পারলে চেষ্টা করব, তো বিশাল বড় তো বিচারক হইতে পারবো না। যদি আল্লাহ বানায়, যদি আল্লাহ বানায়, তখন ইসলামী শাসন কায়েম করব ইনশা ইনশা। ইসলাম দিয়ে আপনি আমি বিচার করব, কোরআন দিয়ে বিচার করব, কোরআন আইন যেটা বলবে এইটা আপনি আমি চালু করব, তখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে। কোরআন ছাড়া বিপরীত করব, জাহান্নামে চলে যাবে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। এই জন্য এইগুলা যদিও নাও করতে পারি, উপরের গুলা যদি নাও করতে পারি, দান তো করতে পারবো গোপনে ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ। কোন নারী যদি কুপ্রস্তাব দেয়, এখান থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সাতটি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, দ্বীনের জন্য